আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। এপ্রিল মাসের 22 তারিখ, আপনি নিজে জানুন, একজনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনই ইনফরমেশন প্রতিদিনই দেখতে পাবেন। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা সেটি এখনও অব্যাহত রয়েছে। যদিও অনেক কঠোর পরিস্থিতি, ইউরোপের প্রতিটি দেশের ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত, অবৈধভাবে ইউরোপে যাওয়া সামনের ভবিষ্যৎ প্রতিনিয়তই ঝুঁকির মধ্যে পড়ছে। এদিকে অনিয়মিত অভিবাসন ও আন্তর্দেশীয় অপরাধ নিয়ন্ত্রণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তে পুলিশ তল্লাশি শুরু করেছে জার্মানি। দেশটির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রতিবেশী দেশগুলো। জার্মানির সঙ্গে 9টি দেশের সীমান্ত রয়েছে, আগামী আগস্ট পর্যন্ত থাকবে এই নিয়ন্ত্রণে। প্রিয় দর্শক, ইউরোপে ডানপন্থী সরকারগুলো উত্থানের পর থেকে এভাবেই কাজ করছে অভিবাসী ঠেকাও নীতি, যা প্রতিনিয়তই মানবাধিকার সংগঠন বা বিভিন্ন সংস্থার মুখোমুখি সমালোচনায় পড়ছে। যদিও বর্তমান যে সিস্টেম, এই সিস্টেমে খুব একটা সুবিধা করতে পারছে না বাংলাদেশিরা, আর পারবে কিনা সেটির জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে। যেহেতু একটি টাইম হয়েছে বা ডেট হয়েছে, সে অনুযায়ী পরিস্থিতি কোন দিকে যায় সেটি ক্লিয়ার হয়ে যাবে। জীবন এবং জীবিকার সন্ধানে উন্নত দেশে যাওয়ার জন্য তৃতীয় দেশ ব্যবহার করার যে প্রবণতা সেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অনিয়মিত অভিবাসন এবং আন্তর্দেশীয় অপরাধ নিয়ন্ত্রণ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকা সীমান্ত পুলিশ তল্লাশি শুরু করেছে জার্মানি। এই পরিস্থিতিতে আবারও নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে, যেটা ডানপন্থী সরকারগুলোর রাজনীতির মাঠ গরম এবং ক্ষমতার উৎস। ডানপন্থী সরকারগুলোর যে সিস্টেম, এই সিস্টেমে সত্যিই এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে উল্লেখযোগ্য অবৈধভাবে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে। এদিকে ধারাবাহিকভাবে যে চেষ্টা সেটিও অব্যাহত রয়েছে, যা এরই মধ্যে লক্ষ্য করা গেছে যে ভারতের কিছু স্থানে মানুষ নিরুপায় হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। সাথে রয়েছে পাকিস্তানের অঞ্চলগুলোতেও বর্তমানে এই অবস্থা। আর বাংলাদেশের কথা নতুন করে কিছু বলার নেই, এটি কন্টিনিউ ওভাবেই চলছে। আর এই সকল পরিস্থিতিতে নিজ উদ্যোগী হয়ে কাজ করার খুব একটা সুযোগ থাকে না, বিতর্কের জন্ম দেয়। যে কারণে সবারই অংশগ্রহণ থাকা নিশ্চিত করা বা এটি নিশ্চিত করতে বলে বিভিন্ন মানবাধিকার কর্মীরা। দর্শক, এই পরিস্থিতিতেই বর্তমান গেম হচ্ছে। সর্বশেষ ইতালির দ্বীপলাম্পুজ হটস্পট কর্তৃপক্ষ রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য দেয়, যেখানে বিস্তারিত ইনফরমেশনও শেয়ার করা হয়েছিল। আর এই পরিস্থিতিতে জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি বা নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন সহ বিভিন্ন উন্নত দেশের অভিবাসীদের ক্ষেত্রে কী অপেক্ষা করছে, যা সত্যি জানার জন্য আমাদেরকেও অপেক্ষা করতে হবে। তবে এখনও লিবিয়া থেকে গেম বন্ধ হয়নি, তিউনিসিয়া থেকেও থেমে থেমে হচ্ছে। এই প্রক্রিয়াটি চলতে থাকবে যতদিন পর্যন্ত ভরপুর পানি না হয়, ততদিন আগে আর নতুন করে কিছু বলা যাচ্ছে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের তথ্যগুলো আপনি দেখতে পাবেন।